আসসালামু আলাইকুম। গত ১৬ বছরের গুম, খুন এবং নির্যাতন করে একটি গণতন্ত্রের নামে অগণতন্ত্র রাষ্ট্র গড়ে তুলেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। ২৪-এর কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের মাঝে হাজার দুয়েক শহীদ করেছেন ছাত্র জনতাকে এবং ৩০ থেকে ৪০ হাজারও মানুষকে অঙ্গহানিত করেছেন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতার অধীনে অনেক গুম খুনের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক বর্গ ব্যক্তিরা এবং প্রত্যেকটি অঞ্চলের মানুষ। প্রত্যেকটি জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী গড়ে তুলেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ২০২৪-এর ছাত্র জনতা নিজেদের রক্তের বিনিময়ে তাড়িয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আমাদের অনেক সুশীল রাজনৈতিক ব্যক্তিরা আপত্তি জানাচ্ছেন। তাদের কাছে প্রশ্ন আমাদের, দীর্ঘ ১৬ বছর ধরে তো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আপনাদেরকে গণতন্ত্রের ভোটার অধিকার থেকে হরণ করে রেখেছে। দীর্ঘ ১৬ বছর তো জনগণ থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। দীর্ঘ ১৬ বছর ধরে তো আপনাদের সর্বোচ্চ নেতাকর্মীদেরকে গুম খুন শিকার করেছে এবং প্রত্যেকটি বাবা মাকে সন্তান হারা করেছে এবং সন্তানদেরকে বাবা হারা করেছে, স্ত্রীকে তার হাজব্যান্ড হারা করেছে। যে স্বৈরাচার শুধু নিজের রক্তের পিপাসা মিটিয়ে ক্ষান্ত ছিলেন না, তিনি এই দেশের প্রত্যেকটি অর্থ বাণিজ্য দেশ থেকে নিয়ে বাহিরে আবাস করেছেন। এই দেশের অর্থনীতিকে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। সেই ফ্যাসিস্ট হাসিনাকে যখন ২০২৪-এ গণতান্ত্রিক গণশক্তির রূপান্তরিত করে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যখন ফ্যাসিস্ট হাসিনাকে পালানোর জন্য বাধ্য করে, তখন ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয়। অতি দুঃখজনক বিষয় হলো, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে বিবেচনা করেছিলেন, কিন্তু সে জায়গায় আমাদের সিনিয়র সুশীল রাজনীতিবিদরা বাধা দিয়ে যাচ্ছেন। শুধু সেখানে বাধা দিচ্ছেন না, এমনকি তাদেরকে ভোটে আসার জন্য তিনাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। তাহলে আমরা কি ধরে নেব আপনারা গণতন্ত্রের নামে সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে দীর্ঘ ১৬ বছর ধরে বাগবাটোয়ারায় ব্যস্ত ছিলেন? তাহলে আমরা কি ধরে নেব আপনাদের প্রত্যেকটি নেতাকর্মীর গুম খুনের সাথে আপনারা জড়িত? তাহলে আমরা কি ধরে নেব এই দেশের মানুষের ভোটার অধিকার হরণের সাথে আপনারা জড়িত? তাহলে আমরা কি ধরে নেব এই দেশে ১৬ বছর ধরে যে নির্যাতন, যে নিপীড়িত হয়েছে, সব কিছুর সাথে আপনারা জড়িত? তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করায় আপনাদের আপত্তি যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের কাছে আমাদের প্রশ্ন। এবং একই সাথে আমাদের প্রশ্ন থেকে যায়, যারা আপনাদেরকে এই দীর্ঘ ১৬ বছর পরে কারাগার ভেঙে মুক্ত করে নিজেদের ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এখন আপনারা কেন উন্মোচন হয়ে পড়ছেন? কেন তাদের পিছনে লাগছেন? ১৬ বছর ধরে যে পেশিবাদী কায়েম করে গিয়েছে এই রাষ্ট্রে, ১৬ বছর ধরে আপনারা যে বিষয় নিয়ে লড়াই করেছেন, একটিবারও কি পেরেছেন হাসিনাকে সরিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে? অতি দুঃখের বিষয় হলো, আপনারা সিনিয়র রাজনীতিবিদরা আজকে জনগণের গণতন্ত্রকে অস্বীকার করে হাসিনাকে আবারও বলছেন ভোটে আসার জন্য এবং বলছেন জনগণ ভোটের মাঝে রায় দেবে। তাহলে তো আপনারা কি অস্বীকার করছেন না জনগণের এই গণতান্ত্রিক গণ উদ্যানকে? ২৮শে অক্টোবরে
যে পরিমাণ মানুষকে প্যাসেট হাসিনা গুলি করে পাখির মতন লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে, সে সময় আপনাদের কি হাসিনাকে আপনাদের প্রতি সহানুভূতি জানিয়েছিল? তাহলে হাসিনার এত গুম খুনের পরও আপনারা কেন হাসিনার কাছে সহানুভূতি জানাচ্ছেন? বিশেষ করে বিএনপির কিছু সিনিয়র নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলব, আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্র কি হাসিনার গণতন্ত্রের কথা বলছেন, না এই দেশের 53 বছরে যে জনগণের বাক স্বাধীনতা গণতন্ত্র কেড়ে নিয়েছে হাসিনা, সেই গণতন্ত্রের কথা বলছেন আপনারা? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন। দীর্ঘ 16 বছর তো আপনি রাজনীতি করেন, দীর্ঘ 53 বছরে বাংলাদেশে আপনি রাজনীতি করে বড় হয়েছেন এবং আপনার বয়স হয়েছে। তাহলে জনগণের গণ উদ্যানের পরে কীভাবে শেখ হাসিনাকে আবার ভোটে আসার আহ্বান করেন এবং সেখানে আপনাদের বাধা দিতে আপত্তি থাকে? জনগণের যারা বাক স্বাধীনতা কেড়ে নেয় তাদের সাথে আপনারা আপোষহীন হন, এটা আসলে লজ্জাজনক এবং দুঃখজনক। ছাত্র জনতার রাজনৈতিক নতুন প্ল্যাটফর্মে আপনাদের আপত্তি, তাহলে আমরাও জানতে চাই সেই স্বাধীনতার পরে কেন আপনারা নতুন রাজনৈতিক সংঘর্ষ করে নতুন রাজনীতি বন্দোবস্ত করেছেন? গণ উত্থানের পরে ছাত্র জনতা তাদের অধিকার রক্ষার্থে রাজনৈতিক দল গঠন করতেই পারে। এতে তারেক রহমান তিনি লন্ডনে বসে সাধুবাদ জানিয়েছেন, কারণ তিনি পরিবারতান্ত্রিক রাজনীতি করেন না। তিনি গণতান্ত্রিক এবং মূল্যবাধিকার রাজনীতি চায়, তিনি মানুষের ভোটার অধিকার রাজনীতি চায়, তিনি মানুষের বাক স্বাধীনতার রাজনীতি চায়।